2024 জানুয়ারি মাসে যে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল ক্লাস 6-এ ভর্তি হওয়ার জন্য, সেটার মধ্যে বিভাগ ছিল মানসিক যোগ্যতার পরীক্ষার, যেখানে 40 নাম্বারে 40টি কোশ্চেন থাকে, 1 নাম্বারের 40টি কোশ্চেন থাকে, সেখানে চিত্র থাকে, সেগুলি দিতে হয়। দ্বিতীয় বিভাগটা হলো গণিত বিভাগ, যেখানে 20 নাম্বারের গণিত থাকে, সেটা দিতে হয়। তৃতীয় বিভাগটা হলো বেঙ্গলি মিডিয়াম থেকে যারা দেবে বাংলা থাকবে, আর ইংলিশ মিডিয়াম থেকে যারা দেবে তাদের জন্য ইংলিশ থাকবে। টোটাল 80 নাম্বারের পরীক্ষা হয়, যার মধ্যে আজকে আমি গণিত বিভাগের যে 20টি প্রশ্ন আছে সেটা আমরা সলভ করে দেখাচ্ছি। দেখো স্টুডেন্টরা কিভাবে তোমরা করবে। তো প্রথম আছে যে 30 কিগ্রা মিষ্টিকে আমরা যদি 3 ভাগের 2 কিগ্রা ওজনের প্রতিটি বাক্সে ভরলে মোট কয়টি বাক্স আমাদের বানাতে হবে। তো আমাদের মোট কত কিগ্রা মিষ্টি আছে? 30 কিগ্রা। 30কে আমরা ভাগ করে দেব কত দিয়ে? আমাদের প্রতিটা বাক্সে মিষ্টি কত কিগ্রা করে ভরতে হবে? 3 ভাগের 2 কিগ্রা করে। তো আমরা 30কে 30 কিগ্রাকে ভাগ করে দেব 3 ভাগের 2 কিগ্রা দিয়ে। তো ফার্স্ট আমরা কি করি? ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দিই। গুণ চিহ্ন দিলে কি হয়? ভগ্নাংশটার কি অনুন্নক করে নিই। যেরকম 3টা উপরে লিখবো, 2টা নিচে লিখে নেব, এটা আমাদের রুলস। যখন ভাগ চিহ্ন থাকে তারপরে স্টেপে আমরা যখন গুণ চিহ্ন দিই, ভগ্নাংশটার হরটা উপরে উঠে আর লবটা নিচে। তো এখন 2কে আমরা কেটে নিলাম, 2 একে 2, আর 30রে 2 দিয়ে ভাগ করলে হয় 15। সেমভাবে আমরা যারা কাটতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে। 15কে 2 একে 2, 15 দুগুণে 30 হয়। তাহলে 30কে কেটে 30কে 2 দিয়ে ভাগ করে 15 হয়, আবার 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়। আলাদা আলাদা ভাগ করে দেখতে পারো। এটা প্রবলেম আছে অনেকেরই, জানি কারাকাটি বুঝতে পারে না, তাদের কাছে খুবই কঠিন লাগে এটা। তো 3 15 কত হচ্ছে? 45 হচ্ছে। 45 ডি নাম্বার আনসারটা। ডি নাম্বার হচ্ছে 45। আনসার হবে ডি নাম্বার। না বুঝতে পারলে কমেন্ট করো কোন জায়গাটা বুঝতে পারছো না, নেক্সটে আমি বুঝিয়ে দেবো আবার। একটি ভগ্নাংশ একই বা সমান থাকে যদি লব এবং হরের সাথে একই সংখ্যা যোগ করা হয়, নাকি লব এবং হরের সাথে একই সংখ্যা বিয়োগ করা হয়, নাকি শূন্য ছাড়া লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়, নাকি পারস্পরিক গুণ করা হয়। তাহলে আমাদের উত্তরটা হবে সি নাম্বার। কি শূন্য ছাড়া আমাদের লব এবং হরকে সেম সংখ্যা দিয়ে আমরা গুণ করলে গুণফলটা আবার সেই পুনরায় সেই সংখ্যা চলে আসে। যেরকম আমরা একটা ভগ্নাংশ লিখলাম 3/2, সেখানে আমি লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে আবার একই সংখ্যা আমরা পাবো। যেরকম 3/2 একটা ভগ্নাংশ, আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব, লবকেও 3 দিয়ে গুণ করব এবং হরকেও 3 দিয়ে গুণ করব। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো 3 তিরিকে 9, 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে। আবার আমরা কাটবো, 3 দুগুণে 6, আমরা এখানে কত পাচ্ছি? 3 দুগুণে 6, 2 পাচ্ছি। 3 তিরিকা 9, 3 পাচ্ছি। 3/2 হচ্ছে নি? এই দেখো ফার্স্ট কত আসলো? 3/2। আবার এখানে সেম পুনরায় 3/2 হচ্ছে। তো ভগ্নাংশটা একই থাকে যখন আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের একই ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ পরিবর্তন হবে না। তাহলে সি নাম্বার আনসারটা রাইট হবে। সি নাম্বার আনসারটা রাইট। তারপর একটি বস্তু 2540 টাকা দিয়ে বিক্রি করলে যত লাভ হয়, 1850 টাকা দিয়ে বিক্রি করলে তত ক্ষতি হয়। বস্তুটি ক্রয় মূল্য কত? আমরা কিনেছি কত দিয়ে? বিক্রয় মূল্য দুইভাবে দেওয়া আছে। একটাতে 2540 টাকা দিয়ে বিক্রি করলে আমাদের লাভ হবে, আবার 1850 টাকা দিয়ে বিক্রি করলে ক্ষতি হবে। আবার লাভ এবং ক্ষতি সমান। যখন লাভ এবং ক্ষতি সমান হয় তখন আমাদের ক্রয় মূল্য কিভাবে বার করতে হয়? একটা ফর্মুলা হলো, আমাদের যে বিক্রয় মূল্যগুলি যোগ করে নিতে হবে, তারপরে বিক্রয় মূল্যর যোগফলকে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের যে ক্রয় মূল্য সেটা বার হয়ে যাবে। তো এখানে 2540 যোগ 1850 কে আমরা 2 দিয়ে ভাগ করব। যোগফল 0, 5 4 9, 8 5 13, 13 3, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4390 কে আমরা 2 দিয়ে
ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে কি হয়? 2 দুগুণে কত হচ্ছে? 4 হচ্ছে। 2 দুগুণে 4। 3কে আমরা ভাগ করব 2 দ্বারা। 2 একে 2। বিয়োগ করলে 1 থাকবে, 1কে 9 এর আগে বসালে 19 হয়। 19। 2 এর নামতা বলবো। 9 দুগুণে কত হয়? 9 দুগুণে 18 হয়। 9 লিখব। 18 হচ্ছে। শূন্যের আগে 19 থেকে আমরা 18 বিয়োগ করে দিলে 1 থাকে। শূন্যের আগে 1 বসিয়ে নেব, 10 হবে। 5 দুগুণে 10। তাহলে হচ্ছে কত? 2195 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 2195 টাকা। আনসার নাম্বার বি। আনসার নাম্বার বি। না বুঝতে পারলে কমেন্ট করে নেবে, দ্বিতীয়বার বুঝিয়ে দেবো আবার।